ওয়েলকাম ব্যাক। আচ্ছা, একটু চশমাটা পরে নি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত আমার এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি দিল্লির অন্যতম আকর্ষণ ট্যুরিজম স্পট ইন্ডিয়া গেট। ঠিক শুনেছেন, আমি আজকে ইন্ডিয়া গেট এক্সপ্লোর করব। ওখান তোমার ভিডিও করছি না দিদি, চাপ নেই। দিদি আবার ঘাড় ঘুরিয়ে দেখছে, ভাবছে ওর ভিডিও করছি। যাকে তো আজকে আমরা কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে নতুন দিল্লির ইন্ডিয়া গেট ঘুরতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইন্ডিয়া গেটের সামনে। টাটা। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন ছত্তরপুর মেট্রোতে। এটা হচ্ছে ইয়েলো লাইন। এখন আপাতত আমি এই মেট্রো করেই যাব দুর্গাবাড়ি মেট্রো স্টেশন, যেটা হচ্ছে পিঙ্ক লাইনে। এবার পিঙ্ক লাইনে যাওয়ার জন্য আমাকে দেলিহাটে নেমে লাইন চেঞ্জ করতে হবে। আমি অ্যাকচুয়ালি দুর্গাবাড়ি যাচ্ছি, যে কারণে কিছুক্ষণ পর সেটা জানতে পারবেন। এই যে এই স্টেশনটার নাম হচ্ছে হসখাস। এটাও একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন, এটা জাংশন অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা মাজেন্ডা লাইনের গাড়ি ধরার জন্য, মানে মাজেন্ডা লাইনে যাওয়ার জন্য ট্রেন চেঞ্জ করতে পারি। এটা অ্যাকচুয়ালি ইয়েলো লাইন আর মাজেন্ডা লাইনের ক্রসিং জাংশন এটা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দিল্লিহাট মেট্রো স্টেশনে, যেখান থেকে পিঙ্ক লাইন আর ইয়েলো লাইনে ক্রসিং হয়। এখন আমি বর্তমানে আছি ইয়েলো লাইনে। তার কারণ আপনি গাড়িতে দেখেন ইয়েলো কালারের দাগ টানা রয়েছে। প্রত্যেকটা মেট্রো গাড়িতে লাইন হিসাবে দাগ দেওয়া থাকে সেই রঙের। তো বন্ধুরা, এই ছিল আমার ইয়েলো লাইনের জার্নি। এখন আমি ইয়েলো লাইন ছেড়ে এগিয়ে যাচ্ছি পিঙ্ক লাইনের দিকে, যেখান থেকে আমি নেক্সট ট্রেন ধরবো। এখন আমাকে এই পথ ধরে কিছুটা সুদূর সামনে হেঁটে যেতে হবে। এই সামনে আমাকে হাঁটতে হবে এখন কিছুটা, দিয়ে আমি পেয়ে যাব পিঙ্ক লাইন, যেটা ধরে আমি যাব দুর্গাবাড়ি মেট্রো স্টেশন। বন্ধুরা, আমি এখন নেমে পড়েছি দুর্গাবাই দেশমুখ মেট্রো স্টেশনে। এটা পিঙ্ক লাইনের অন্তর্গত স্টেশন, তাই জন্য ট্রেনেও দেখেন পিঙ্ক লাইনের বর্ডার দেওয়া রয়েছে। এইভাবে ইজিলি আপনি বুঝে নিতে পারবেন যে আপনি এখন কোন মেট্রো স্টেশনে আছেন, সেটা আপনি নাম দেখে বুঝে যাবেন। আর কোন কালারের মেট্রো লাইনে আছেন সেটা আপনি এইভাবেও বুঝে নিতে পারেন। এগুলো ছোটোখাটো সিগনেচার বলতে পারেন, যেটা আমি ফলো করি। এখন আমি দুর্গাবাড়ি দেশমুখ মেট্রো স্টেশন থেকে এক্সিট নিলাম। যে কারণে আমি এখানে এসেছি সেই কারণটা হচ্ছে, এখানে আমার এক ভাই থাকে, তাকে নিয়ে আমি যাব ইন্ডিয়া গেট ঘুরতে। এখানে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আমাদের দিকে ধেয়ে আসছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা ভারতের সর্বোন্নত আধুনিক সরকারি হাসপাতাল এইমস অবধি পৌঁছতে পারবেন। এই রাস্তাটা সোজা এইমস অবধি যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের বাইরে। এটা সবথেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ইন্ডিয়া গেট যাওয়ার জন্য। বাই মেট্রোতে করে যদি আপনি আসতে চাইছেন, তবে এখান থেকে আপনাকে কিছুটা পথ হেঁটে যেতে হবে। কিছুটা হাঁটা পথ আছে। এই যে অটোগুলো দেখছেন, এখান থেকে অটো ধরেও আপনারা যেতে পারেন, কিন্তু সেটার কস্ট একটু বেশি পড়বে। সেহেতু আমরা পায়ে হেঁটেই যাওয়াটা পছন্দ করেছিলাম। মাঝখানে কিছু মিস গেল মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি ভাইকে আনতে গেছিলাম, তারপরের ভিডিওটুকু আমার করা হয়নি। নির্দিষ্ট কোনো কারণের জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো ওখান থেকে আমরা যেভাবে দিল্লিহাট থেকে দুর্গাবাড়ি মেট্রো স্টেশনে এসেছিলাম, ঠিক সেইভাবে দুর্গাবাড়ি মেট্রো স্টেশন থেকে আবার দিল্লিহাট চলে গেছি। এই সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনটা ইয়েলো লাইনেই পড়ছে। যেহেতু আমরা দিল্লিহাট থেকে অন্য লাইন চেঞ্জ করেছিলাম, সো সেই জিনিসটা রিপিট করে আবার আমরা ইয়েলো লাইনে ফিরে এসেছিলাম। দিল্লিহাট থেকে আবার সোজা এসেছি সেন্ট্রাল সেক্রেটারিয়েট। এবার যদি আপনারা কেউ ডাইরেক্ট নিউ দিল্লি স্টেশনে নেমে, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে নেমে যদি আপনারা ইন্ডিয়া গেট ঘুরতে আসতে চাইছেন, তাহলে মেট্রো স্টেশন ঠিক রেলওয়ে স্টেশনের বাইরে। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে ঢুকেই আপনি ওখান থেকে সেন্ট্রাল সেক্রেটারিয়েটের টিকিট কেটে সোজা চলে আসতে পারেন ইন্ডিয়া গেট দেখার জন্য। এই যে এখন যেটা দেখছেন আমার ডান দিকে আছে, এটা হচ্ছে পুরনো রাষ্ট্রপতি ভবন। এখন যেটা নতুন হয়েছে ওটা একটু সাইডে রয়েছে, কিন্তু এটা হচ্ছে পুরনো রাষ্ট্রপতি ভবন। ঠিক সামনাসামনি পুরো একদম সোজাসুজি ইন্ডিয়া গেটও আছে। এই আমরা এখন রাজপথে চলে এসেছি। পিছনে আমাদের রাষ্ট্রপতি ভবন, আর আমার সামনে রয়েছে
ইন্ডিয়া গেট। দেখুন এতটা পথ এখন আমাদেরকে হেঁটে যেতে হবে। যদি আপনারা অটো ধরেন, এর সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেটা আপনাকে সোজা নিয়ে যাবে ইন্ডিয়া গেটের কাছে। আমরা যেহেতু একটু দূরে ছিলাম আর পায়ে হাঁটাটা প্রেফার করেছিলাম, সেই জন্য আমরা পায়ে হেঁটে ইন্ডিয়া গেট অবধি যাচ্ছি। গত 2-3 দিন বেশ মেঘলা মেঘলা দিন ছিল, সেই হিসেবে আজকে ঘুরতে বেরোলাম। দুর্ভাগ্যক্রমে আজকে রোদ এতটাই তীব্র যে ওই রাজপথটা যেহেতু পিচের রাস্তা, ওটা থেকে হাঁটা খুব দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য পাশের গার্ডেন দিয়ে হাঁটাটাই আমরা বেশি প্রেফার করলাম। এই যে সেই ভাই, এই ভাইকেই আমি নিতে গেছিলাম, আমার সঙ্গেই এসেছে। এ জানে না আমি ব্লগ টক করি, ও জাস্ট ভাবছে আমি হয়তো নর্মাল ভিডিও বানাচ্ছি। এগুলো হচ্ছে দিল্লি গেটের নিয়ারেস্ট রোড। আপনি যদি বাই রোড আসতে চান বা কোনো বাস ইউজ করেন আসার জন্য, কোনো বাসে চড়লেন বা কোনো অটোতে চড়লেন, তাহলে আপনাকে এই সব কাছাকাছি রাস্তায় নামিয়ে দেবে। যেহেতু আমরা বাই মেট্রো এসেছিলাম, মেট্রোটা অনেকটা দূরে মেট্রো স্টেশনটা আছে, সেখান থেকে আমাদেরকে হেঁটে আসতে হচ্ছে, তাই জন্য এত লম্বা পথ আমরা হাঁটলাম। ये देखो फिर से आ गया। अरे बाबा, अंग्रेज की औलाद आ गए फिर से इंडिया लूटने। पार्ट ऑफ जोक। যাকে এই বাতেলাবাজির মধ্যে অনেকটা পথ হেঁটে এলাম। এই সামনে রয়েছে আমাদের ইন্ডিয়া গেট। দেখে যতটা কাছে মনে হচ্ছে এখনও অনেকটা পথ হাঁটতে হবে, ভিতরে ঢুকে আরও অনেক কিছু দেখার মতো আছে। আপনি শুধু ভিডিওটা শেষ অবধি দেখুন, আমাদের সঙ্গে থাকুন। এই যে মাথায় টুপি দিয়ে, রুমাল দিয়ে যে দাদাগুলো হাতে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কথায় কিন্তু ভুল করেও আসবেন না। একটা ছবি তুলুন দাদা, একটা ছবি তুলুন দিদি, একটু দেখে নেন কেমন লাগছে, একটা ছবি মাত্র 20 টাকা, এই বলে আপনার ব্রেন ওয়াশ করবে। যেই আপনি পোজ দিয়ে দাঁড়াবেন, অমনি ফটাফট 10-12টা 20টা ছবি নিয়ে নেবে। তারপরে এমন এমন ছবি নেবে, আপনার ব্রেন ওয়াশ করবে, এটা ভালো, এটা ভালো, এটা খারাপ না, এটা ভালো। ওর মধ্যে আপনি চুজ করতে করতে আপনি যদি ভেবে থাকেন মাত্র 2-3টে ছবি তুলবো, সেই 2-3টেটাকেই 10-12টা কনভার্ট করার জন্য এদের কাছে যথেষ্ট ভালো কথাবার্তা রয়েছে। এরা সেইভাবে আপনার ব্রেন ওয়াশ করে সেটাকে 10-12টা নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে। বেফালতু মাত্র 10 মিনিটের মধ্যে 400-500 টাকা ইজিলি হাতিয়ে নেবে। এই টাইপের আন্ডারগ্রাউন্ড রাস্তা আপনি 3টে পাবেন ইন্ডিয়া গেট আসতে। যদি আপনি সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে হেঁটে আসছেন রাজপথ ধরে, তাহলে আপনাকে যে 3টে রোড ক্রস করতে হবে, যেটা ক্রসিং রয়েছে, ওই রোড ক্রস করতে আপনার অসুবিধে হবে বলে এইটা প্ল্যান করে বানানো রয়েছে। আপনারা কিন্তু ভুল করেও রোড ক্রস করতে চান না। রোড ক্রস করাটা আনুমানিকভাবে একটু রিস্কি, কেননা এখানকার রাস্তাঘাট অতিরিক্ত ব্যস্ত রাস্তাঘাট। আপনারা বেশিরভাগ ইউজ করতে চেষ্টা করবেন এই আন্ডারপাসের রাস্তাটা। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া গেটের সামনে। এই আমার পেছনে, আরে সরি, এক্সাইটমেন্টে হাত থেকে বোতলটা রাখতে ভুলে গেছি। যাকে সরি ফর দ্য ডিস্টারবেন্স। আমরা এখন পৌঁছে গেছি ইন্ডিয়া গেটের সামনে। এই আমাদের পেছনে রয়েছে ইন্ডিয়া গেট। অনেক দিনের ইচ্ছে ছিল ইন্ডিয়া গেট আসার, ফাইনালি আজকে পূরণ হলো। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা যেহেতু এই টপিকের উপরেই ছিল, আমরা এখন বর্তমানে পৌঁছে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। ইন্ডিয়া গেটের পেছনে যেটা দেখাবো বলেছিলাম ভিডিওর মধ্যে, সেটা আমরা পরের ভিডিওতে কভার করবো। ওটা আর একটা ঘোরার মতো জায়গা, সো আমরা ওটাকে পরের ভিডিওতে কভার করছি। আজকের মতো এতটাই, টাটা।